নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আমরা দু একদিন আগে কিছু কাজে গেছিলাম পানাগড়ে। তো সেখানে রাস্তা দিয়ে যেতেই দেখছি এই খুব সুন্দর একটা গেট আর সাজানো, এরকম দেখতেই পাচ্ছেন দুদিকে লাইটিং আর প্রচুর লোকজন ভেতরে ঢুকছে, কেউ ঢুকছে কেউ বেরোচ্ছে। তা আমরা ভাবলাম আমরাও চলে যাই। তো এই মন্দিরের ভেতরে তো দেখতেই পেলেন সামনে মানে মন্দির খোলা বন্ধ করার সময়। আমরা এর আগে অনেকবারই পানাগড়ে এসেছি, কিন্তু আগে কখনো এই মন্দিরটা খেয়াল করিনি, কারণ অন্য সময় আমরা যেতাম তখন তো এমনি থাকতো, বুঝতে পারতাম না। একটুখানি আড়ালে বাজারের মধ্যখানে, আর সামনে এই গেটটাও ছিল না। আর আমি আজ অনেক দিন পরেই পানাগড়ে গেছি, যেহেতু ওই জন্য এখন ঢুকতে গিয়ে দেখলাম লাইটিং করাতে আর সব লোকজন বেশি যাওয়া আসাতে চোখে পড়লো। ঢুকেই দেখছি এই শ্মশানকালীর মন্দির, পানাগড় বাজার লেখাই আছে। এটা হচ্ছে মেন মন্দির। এদিকে ডান দিকেও কিছু মন্দির আছে, বাদিকেও কিন্তু কিছু মন্দির আছে। আর যেহেতু এটা মনে হয় বার্ষিক উৎসব হচ্ছিলো, ওই জন্য গোটা মন্দিরটা খুব সুন্দর সাজানো ছিল। আর জায়গাটাও এত সুন্দর, ভালো লাগলো। আমিও ফার্স্ট টাইমই দেখলাম, তো পরে জানতে পারলাম এটা অনেক বছরের পুরনোই মন্দির, কিন্তু আমরা জানতাম না। তো এই যে মায়ের মূর্তি খুব সুন্দর, দেখুন। এটা কিন্তু শ্মশানকালী বলছে, মানে মন্দিরে যেটা লেখা আছে শ্মশানকালী। আর ঠাকুরটা খুব সুন্দর করে সাজানো, খুব ভালোও লাগছে দেখতে। আর এই যে মন্দিরের থেকে বাঁ দিকে চলে গেলে এই দেখতে পাবেন এই যে শিব মন্দির। এখানে কিন্তু অনেকগুলোই মন্দির আছে, এক এক করে ঘুরে আপনাদের দেখাচ্ছি। খুব ভালো লাগছিলো দেখতে, আর এত সুন্দর সাজানো, পরিবেশটাও খুব ভালো, নিরিবিলি, খুবই সুন্দর একটা জায়গা বলতে পারেন। এই যে মহাদেব, তো ওম নমঃ শিবায় লেখা আছে। এটা যতটা সম্ভব পুরোটাই রূপা দিয়ে বাঁধানো। আর আবার এই মন্দির থেকে আবার নেমে ওই সাইডে চলে গেলে এদিকে রাম, লক্ষ্মণ, সীতা, বজরংবলী সবেরই মূর্তি। সত্যি মূর্তিটা মানে ঠাকুরের ফটোটা এত সুন্দর। এই যে বজরংবলীর তো মূর্তি, আর পেছনে ওটা একদম মানে পাথরেরই আর কি বসানো, এত সুন্দর লাগছে দেখতে, দেখে মন ভরে গেল। আর মেন মন্দির থেকে আবার ডান দিকে এই গণপতি বাপ্পার মন্দির, খুব সুন্দর জায়গাটা। আর কি সুন্দর দেখুন, ওয়ালগুলো এরকম পুরো ওয়ালগুলোর মধ্যে কিন্তু এরকম পেন্ট করা বিভিন্ন ঠাকুর দেবতার। আর এই সামনে বসারও জায়গা, ঘাস আছে, আর চেয়ার টেবিলও পাতা আছে লোক বসার জন্য, কিন্তু লোক ঘাস দেখে প্রত্যেকে কিন্তু ঘাসের মধ্যে গিয়েই বসছে। আর একটু পরে এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেল। समान है मनुष्य क्या देवता के दंड का विधान है, समक्ष उनके काल स्वयं।
বন্ধুরা, এই যে আমি মন্দিরটা আপনাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। সত্যি আমার কিন্তু খুবই ভালো লেগেছে, কারণ মূর্তিগুলো এত সুন্দর, এত ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই নাচের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর পরবর্তীতে আরও অন্যান্য অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন।